জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থানে মীন রাশিতে শনিও অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চতুর্থ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান বৃশ্চিক রাশিতে বুধ জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান ধনু রাশিতে রবি মূলা নক্ষত্র অবস্থান করবে, শুক্র মূলা নক্ষত্র অবস্থান করবে এবং মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, তিথি শুক্লা সপ্তমী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অবাঞ্ছিত আয়ের সুযোগ আসবে। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। শিল্পী কলাকুশলীরা সৃজনশীল অভিনয়াদি বিষয়ে উচ্চশিক্ষার যোগ। গোপন শত্রুতায় ক্ষতির আশঙ্কা। বৃষ রাশি, কর্মক্ষেত্রে তুচ্ছ ঘটনা নিয়ে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। মায়ের অনুপ্রেরণায় উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা। পরিকল্পনা ত্রুটিতে শুভ যোগ হাতছাড়া হতে পারে। মায়ের শরীর ভালো যাবে না। মিথুন রাশি, তরল উত্তেজক পানীয় দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। পুলিশি ঝামেলা মনের শান্তি বিঘ্নিত হতে পারে। কর্মস্থলে অনৈতিক সম্পর্ক থেকে ভুল বোঝাবুঝি ও গৃহ বিবাদ হতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসবে। কর্কট রাশি, কূটনৈতিক চালে কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করে কর্মে অগ্রগতি। শত্রুতা থেকে সাবধান হন। শেয়ার বাজারের অবৈধ কোনো লেনদেন থেকে বিপদ বাড়তে পারে। সুললিত বুদ্ধিদীপ্ত বাক্যালাপে কার্যোদ্ধার। সিংহ রাশি, বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় অধিক আয়ের যোগ। মাতৃস্থানীয় ঊর্ধ্বতন ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতির যোগ। শিল্পী কলাকুশলীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। কন্যা রাশি, কর্মস্থলে সহকর্মীর কুটকাচালিতে পদোন্নতি আটকে যেতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। লোক দেখানো বিলাসী মনোভাবে অধিক ব্যয় ঋণ বাড়বে। বুদ্ধির ভুলে অর্থ ক্ষতি ও ঋণের জালে জড়িয়ে পড়বেন।
মূলা রাশি, দূরভিসন্ধি ও কুটিল মনোভাব পরিত্যাগ করলে কর্মে উন্নতির যোগ। দাম্পত্য কলহে মনের শান্তি নষ্ট হতে পারে। কর্মদক্ষতায় সৃজনশীল ব্যক্তি, হস্তশিল্পী, কলাকার, ভাস্করদের কর্মে উন্নতি, আয় বৃদ্ধি, সম্মান ও প্রভাব বৃদ্ধির যোগ। বৃশ্চিক রাশি, বুদ্ধিমত্তা ও উদ্যমী মনোভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন। অবৈধ আয়ের সুযোগ আসবে। গবেষক, বিজ্ঞানীদের কর্মোন্নতি ও বিদেশে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। প্রেমের সম্পর্ক বিয়ের সম্বন্ধে গড়াতে পারে। ধনুরাশি, নতুন কোনো বহুজাতিক সংস্থায় কর্মের যোগাযোগ হতে পারে। অনৈতিক সম্পর্ক থেকে জটিলতা বাড়তে পারে। তরল বিলাসী উত্তেজক পানীয় দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক আয়ের যোগ। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ। মকর রাশি, কর্ম বা ব্যবসায় আয়ভাব শুভ হলেও মনের জটিলতা বাড়বে। মায়ের শরীর খারাপে দুশ্চিন্তায় ভুগবেন। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে মনের শান্তি নষ্ট হবে। ভুল বিনিয়োগে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। কুম্ভ রাশি, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ আসবে। ব্যবসায় অধিক লগ্নি না করলে শুভ যোগ হাতছাড়া হবে। তৃতীয় ব্যক্তির সাহায্যে প্রেম বা বিবাহের জটিলতা কেটে সুষ্ঠু মীমাংসা হবে। পুরাতন রোগ নতুন করে দেখা দিতে পারে। মীন রাশি, গৃহবিবাদ ও জ্ঞাতি শত্রুতার জেরে মানসিক অশান্তিতে ভুগবেন। কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় পরিকল্পনা ত্রুটিতে বড় অঙ্কের অর্থ ক্ষতি হতে পারে। বিয়ে ঠিক হয়েও শত্রুতায় ভেঙে যেতে পারে। পৌরাণিক উপাখ্যান। মর্তে দেবী চণ্ডীর পূজা প্রচলিত হল কিভাবে? কালকেতু ও ফুল্লরার কাহিনী চণ্ডীমঙ্গল কাব্যের একটা বিখ্যাত অংশ, যেখানে স্বর্গ থেকে শাপগ্রস্ত নীলাম্বর ও ছায়া মর্তে ব্যাধ কালকেতু ও ফুল্লরা রূপে জন্মগ্রহণ করেন। কারণ নীলাম্বর ফুল দিয়ে শিব পুজো করতে গেলে ফুলের মধ্যে লুকিয়ে থাকা কীট শিবকে দংশন করল। কীটের কামড়ে শিউরে উঠল শিব। অভিশাপ দিল নীলাম্বরকে, যাও পৃথিবীতে গিয়ে জন্ম নাও শিকারী হয়ে। শিবের অভিশাপে দেবতা নীলাম্বরের সব দেবত্ব বিলীন হয়ে গেল। শিবের অভিশাপে দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বর ও তার স্ত্রী ছায়া মর্তে ব্যাধের কুটিরে কালকেতু ও ফুল্লরা নামে জন্মগ্রহণ করে। দেবরাজ ইন্দ্র ছেলেকে পুনরায় স্বর্গে ফিরিয়ে আনার জন্য মা পার্বতীকে অনুরোধ করেন। পার্বতী বললেন, আমার পরিবর্তিত রূপ চণ্ডী ওদের রক্ষা করবে। চণ্ডীতে বর্ণিত কাহিনী অনুসারে কালকেতু ছিলেন একজন অত্যন্ত বলবান ব্যাধ শিকারী, যে বনে পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত। তার স্ত্রী ফুল্লরা ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং ধৈর্যশীল নারী। তারা অত্যন্ত দরিদ্র ছিল এবং কুঁড়ে ঘরে বাস করত। দেবী চণ্ডী মর্তে নিজের পূজা প্রচারের জন্য কালকেতু ও ফুল্লরাকে মাধ্যম হিসেবে বেছে নেন।
একদিন কালকেতু বনে কোনো শিকার না পেয়ে একটি স্বর্ণ গোধিকা অর্থাৎ গোসাপ ধরে বাড়িতে নিয়ে আসে। কালকেতু যখন আবার শিকারের খোঁজে বাইরে যায়, তখন সেই গোসাপটি এক পরমা সুন্দরী রূপসী নারীতে রূপান্তরিত হয়। বাড়িতে ফিরে ফুল্লরা সেই অচেনা রূপসীকে দেখে অত্যন্ত শঙ্কিত ও ঈর্ষান্বিত হন। তিনি নিজের দারিদ্র্যের কথা বলে তাকে বিদায় করার চেষ্টা করেন। পরে দেবী চণ্ডী নিজের আসল পরিচয় দেন এবং কালকেতুকে 7 কলস ধনরত্ন উপহার দেন। দেবীর দেওয়া অর্থে কালকেতু বন কেটে গুজরাট নামক এক সুন্দর নগর পত্তন করেন এবং সেখানকার রাজা হন। সেখানে নিচু উঁচু সব ধর্মের মানুষ এসে বসতি স্থাপন করে। রাজ্য স্থাপনের সময় চতুর ও ধূর্ত ব্যবসায়ী মুরারি শীল মতান্তরে ভারু দত্ত কালকেতুকে ঠকানোর চেষ্টা করে। পরে প্রতিবেশী কলিঙ্গরাজ কালকেতুর রাজ্য আক্রমণ করেন এবং কালকেতুকে বন্দী করেন এবং তাদের সম্পদ লুণ্ঠন করেন। বিপদের সময় চণ্ডীর কাছে প্রার্থনা করলে দেবী চণ্ডী কলিঙ্গরাজকে স্বপ্নে দেখা দেন ও কালকেতুকে মুক্তি দিতে বলেন। রাজা মুক্তি দিলে কালকেতু ও ফুল্লরা আবার তাদের রাজ্য ফিরে পান। নিজের রাজ্য ফিরে কালকেতু ও ফুল্লরা মহা ধুমধাম করে মা চণ্ডীর পূজা শুরু করেন। রাজা কালকেতু ও ফুল্লরা চণ্ডীর পূজা দেখে সমগ্র গুজরাট নগরবাসীও মা চণ্ডীর পূজা শুরু করেন। সুখে শান্তিতে রাজত্ব করার পর জীবনের শেষ পর্যায়ে দেবী চণ্ডীর পূজা প্রচারের কাজ শেষ হলে কালকেতু ও ফুল্লরা নিজেদের মানবদেহ ত্যাগ করে পুনরায় স্বর্গে ফিরে যান। কালকেতু ও ফুল্লরার কাহিনী মূলত তৎকালীন সমাজের নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম, দারিদ্র্য এবং দেবীর প্রতি অটল বিশ্বাসের ছবি তুলে ধরে, যেখানে সাধারণ মানুষের জীবন ও ভাগ্যের পরিবর্তন দেখানো হয়েছে। এইভাবেই মর্তে দেবী চণ্ডীর পূজা প্রচলিত হল। আজকের প্রথম লটারি বিজেতা মধুমিতা নাথ। জন্ম তারিখ 4-3-2004। জন্ম সময় সকাল 10:40। জন্মস্থান কাটোয়া, পূর্ব বর্ধমান। জাতিকার লগ্ন বৃষ, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। নবমপতি ও দশমপতি শনি লগ্নের দ্বিতীয় স্থানে অবস্থান করে স্থায়ীভাবে অর্থ আয়ের যোগ সৃষ্টি করেছে। একাদশপতি বৃহস্পতি চতুর্থে থাকায় উচ্চশিক্ষার যোগ। চতুর্থপতি রবি দশমে বুধাদিত্য যোগ এবং বৃহস্পতির সঙ্গে গুরুশৌরী যোগ সৃষ্টি করায় সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা। কিন্তু দ্বাদশে শুক্র, মঙ্গল ও রাহু গ্রহণদোষ সৃষ্টি করায় একাধিক প্রেমের যোগ। জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে সমস্যা বাড়বে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা শুভ মালিক। জন্ম তারিখ 22-7-1998। জন্ম সময় সকাল 5:01। জন্মস্থান হাওড়া। জাতকের লগ্ন কর্কট, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর।
জাতকের জন্মছকে বেশ কিছু সমস্যা আছে। লগ্নে রবি থাকায় মেজাজ ধরে রাখতে ব্যর্থ হবে। দ্বাদশপতি ও তৃতীয়পতি বুধ রাহু যুক্ত হয়ে দ্বিতীয় স্থানে থাকায় বুদ্ধির ভুলে আয়ের উৎস নষ্ট হবে। নবম স্থানে সক্ষেত্রী বৃহস্পতি থাকায় ভাগ্য সুপ্রসন্ন করবে। তবে বর্তমানে শনির দশা চলায় ও লগ্নের দ্বাদশে চন্দ্র মঙ্গল অবস্থান করায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে যোগ্যতা অনুযায়ী তার মূল্যায়ন হবে না। চাকরি বা বিয়ে উভয় ক্ষেত্রেই কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।